এসেই ভিডিওটা শুরু করলাম। আজকে মাথা থেকেই চান করে নিয়েছি। আর কি বলে, সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। ভিডিওটা এখন থাকতে শুরু করলাম। ছিমছামে রান্না করব, ওই জন্য মানে একটু দেরি করেই করলাম, চান টান করলাম। ঘরে কেউ নেই, ওরা স্কুলে গেছে, 3টে বাচ্চা স্কুলে গেছে, টুসি সবাই বেরিয়ে গেছে, বাবুও গেছে একটু বাইরে, আর রিঙ্কু তো ঘুমাচ্ছে, কিউও ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি ভালো লাগবে। আমিও মোটামুটি আছি, না শরীরটা একটু খারাপ আছে, 2 দিন ধরে শরীরটা একটু খারাপ। কি আর শরীর খারাপ বলবো সবসময়, হ্যাঁ ওই আর কি। ঠিক আছে, সঙ্গে থাকো। মাথা মধ্যে একটা পেঁচিয়ে নিয়েছি, একটুখানি মাথা ভিজিয়ে চান করেছি, কেন ব্লাড প্রেশারটা না আপ ডাউন করছে, এই জন্য মনে হয়। ঠিক আছে, শ্যাম্পু ট্যাম্পু দিইনি, কিছু না, এমনি মাথা ভিজিয়ে চান করেছি, পুরো চুলটাকে ভিজিয়ে। চল সঙ্গে থাক। যেই বলছি সেই বলছি, যাও ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশন নিয়ে আসো। আমি ইঞ্জেকশন নেবো না, ওষুধ খাবো। চুলটা আস্তে আস্তে শুকোক, ডাল করবো একটুখানি, আর একটু কয়টা কাতলা মাছ আছে, ওটা একটু ভাজবো পেঁয়াজ দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু লাউয়ের ঘন্ট করবো দিয়ে, মুগের ডাল দিয়ে। আর কালকে রাতে চিকেন হয়েছিল, বাচ্চাদের জন্য রয়েছে, ব্যাস হয়ে যাবে, বেশি আর কিছু করবো না। শরীরটা খুব একটা ভালো নেই, সেটা এমনি কমজোরি লাগছে প্রচণ্ড, জানি না কেন, খুবই কমজোরি লাগছে, মানে পায়ে কোনো জোর পাচ্ছে না এরকম যেন মনে হচ্ছে। কিন্তু আমি কাজ করতে অসুবিধা হচ্ছে না, রান্না বরাবর করছি। কালকে অত চিকেন নিয়ে এসেছি, তখন তো ভিডিও শেষ করে ফেলেছি, দেখানো হবে। আর কি দেখাবো, চিকেন করেছি একদম ভুনা করে। হ্যাঁ, না করলেও পারতাম, টুসি ছিল, ও করতো, কিন্তু তারপরেও করেছি আমি। চুলগুলো একটু শুকোক, তারপরে স্টার্ট করে দেবো। সব রেডি করে দিয়েছি, ঝটঝট হয়ে যাবে, আমার কোনো টেনশন নেই, বুঝেছ? আর হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এখন রেকর্ডিং হচ্ছে, দেখাচ্ছে আমাকে ফোনটা, ওই তো এনে দিয়েছে। এটা একটু রোদ্দুরে দিই, রোদ্দুর উঠেছে ভালোই। মা এটা রোদ্দুরে দিয়ে দাও তো সোনা পাখি আমার, এটা একটু রোদ্দুরে দিয়ে দাও তো বাবা, শুকিয়ে যাবে। ওখানে অপেক্ষাটা দিচ্ছ, ওখানে দিও না বাবা, ওইখানে দাও, আমার শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এবার চুলটা একটু না শুকোলে না রান্না করতে, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে যাবে ডালটা। আবার কি জামা বার করছি, এই দেখো আমার প্রেশার মাপার মেশিনটা, মাঝে মধ্যেই মাপতে থাকি। কালকে দিয়ে এসছে, এ দেখো জামা কাপড়, ওই দেখো প্রেশার মাপবে এখন। হ্যাঁ, প্রেশার মাপবে, অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসছি। ওটাও না, এটা তারটা এখানে রাখে, এই দেখো তারটা একদম, আরেকটু ওটা, হ্যাঁ ব্যাস। নার্সিংটা কি এমনি করে দিলাম, এখন প্রেশার মাপছে। দাঁড়া, ব্লাড প্রেশার সেদিনকেও মেপেছি, ব্লাড প্রেশার একদম নর্মাল, মানে সেদিনকে একটু বেশি ছিল, আজকে একদমই নর্মাল আছে। কেন হচ্ছে কি জানি, অনেক সময় হয় এরকম। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, যেমনভাবে হয়েছে তেমনভাবে ঠিক হয়ে যাবে। চলো, হ্যাঁ চলো সিধা রান্নায় যাই ভাই। এই দেখো কেমন নতুন ওভেন নিয়ে এসছে আমাদের, আবার এই সব গেছে। ও গ্লাসের তো অনেক করেছি, বাবু ফিটিং করছে, বাবুকে তো দেখাতে পারবো না। ঠিক আছে, দেখো নতুন গ্যাস চেঞ্জ করে নিয়েছে কালকে। যখন খুলেছি তখনই আমি একটা ভিডিও করেছি, এটা দেখবো। আর এইটাও নতুন এসেছে, এই ইন্ডাকশানটা প্রেস্টিজের, এটাও নতুন এনেছে। আর এটাও, আর আজকে এই যে কালকে একটা চিকেন করেছিল, এনেই রাত্রি এনেছে, বিকেলবেলা এনেছে, তখন মানে কী বলে ভিডিও করেছিলাম যখন খুলছিল, সেটিং করছিলাম টুসি আর বাবু, তো ওইটা করলাম। আর এখানে চিকেনটা খালি সিদ্ধ করে রেখেছি, কিচ্ছু দিইনি, হ্যাঁ কিচ্ছু না। আর এখানে কয় পিস মাছকে মশলা মাখিয়ে রেখেছি, আর এই যে মুগের ডাল ছিটিয়ে লাউ ঘন্ট করেছি। ঠিক আছে,
আর ওদের জন্য চিকেন আছে, বাচ্চাদের জন্য ফ্রিজে এখন বার করিনি, যখন খাবে তখন বার করে গরম করে দেবো। আর এই ভাত বসিয়েছি, আর নতুন গ্যাসটা নিয়েছি। সে কিছুতেই শুনবে না, বাবু বলছে না স্টিলের। এবার এখন তার স্টিলের প্রচুর গ্লাসের প্রচুর ব্যবহার করেছি, মানে গ্লাসের ওভেন অনেক ব্যবহার করেছি, অনেক। চার চুলাওয়ালা, 3 চুলাওয়ালা, 2 চুলাওয়ালা, অটোমেটিকওয়ালা, অনেক কিছু ব্যবহার করেছি। কিন্তু বলছে আবার স্টিলের নিয়ে আসো। তো এটা বেশ মোটা আছে, একদম খুব মোটা, গুপগুপে একদম। হ্যাঁ, ভালো আছে। আর ইয়ের থেকেই নিয়েছে, গ্যাসের যে দোকান থাকে না, গ্যাস যেখান থেকে গ্যাস হয় দেয়, আমাদের ভারত গ্যাস না, তো ওখানের থেকেই নিয়ে এসছে। আর যে চুলাটা ছিল ওটাকে ভালো করে প্যাকিং করে তুলে রেখেছে। কখনো সখনো ওটা তো চালুই ছিল, কখনো সখনো কাজে দেবে, এই আর কি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আবার আস্তে আস্তে হবে। ব্যাস, আর মাছটা ভাজবো। এই মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে একটু এই দুধের প্যানটা ওটার মধ্যেই মেখে নিয়েছি। ওটা তো মাজবই, মানে আমি না মাজি, ওরা তো মাজবেই, বার করে দেবো। আচ্ছা, আর কী বলে, ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে, কাঁচামরিচ কুচিয়ে লাস্টে ওটা দিয়ে মেখে খাবে, ভাত ভালো লাগবে। আর চিকেন তো আছে বাচ্চাদের। আর আসবো হচ্ছে, দেখো অনেকক্ষণ পরে এলাম, হচ্ছে কী বলে, মাছ ভাজা হচ্ছে। আর এই পেঁয়াজটা এইটার মধ্যেই মেখে রেখেছি, এইটা করবো, কী বলে, লাস্টে ভাজবো। এটা দিয়ে ভাত মেখে খেতে ভালোই লাগে, ওই জন্য আলাদা একটা করলাম। এটার মধ্যে তো ডাল আছে, হোক। কী জানি, একবার রোদ্দুর উঠছে, একবার বললাম মেঘলা হচ্ছে, কী হবে জানি না। রিঙ্কু এখন আলমারি গুছাচ্ছে সমানে, ওই খুলে নিয়েছে সব, এর উপর রেখে রেখে ভাঁজ করে করে সব রাখছে, এই আর কি। এগুলো একটু শুকিয়ে গেলে শান্তি, তাই না বলো? জামা কাপড় না শুকালে খুবই অস্বস্তি লাগে বর্ষাকালে। এগুলো পরিষ্কার করছে এখন সব, রান্না করেছি তো বেঁধে বেঁধে, তাই শুকায়নি এখনো, এই জন্য। আর কি বলে, মেঘ আছে এই দিকটা, ওপরটা দেখতে পাচ্ছি। এখানে জামা কাপড় মেলা আছে, আমার ম্যাক্সি, টাওয়েল, এইসব। ওটা হোক, এখন বাচ্চাগুলো আসেনি, আসবো, বেলা হয়ে গেছে অনেক, অনেক বেলা হয়ে গেছে, আসবে এক্ষুনি। 4 ঘন্টা বাজলো, একটা মনে হচ্ছে। আস্তে আস্তে হোক, চলো। এই তো এইটুকুনি দেখাতে গিয়ে তোমাদেরকে আর কিরম হয়েছে বলবে। হ্যাঁ, দুটো এই দেখালামই তো, এইটা আর এইটা। এটা বেশ মজবুত আছে, পুরোনো দিনে ফিরে গেলাম। অনেক বছর পর আমরা স্টিলেরটা ব্যবহার করছি, বল। এত বছর ধরে গ্লাস ভালো লাগছে। ঠিক আছে, মাঝে মধ্যে একটু পরিবর্তন দরকার আছে। ঠিক আছে, এইসবে খেলাম। চুলটা এখনো ভেতরে ভেতরে শুকোয়নি। এত সুন্দর লাগছে না পাহাড়টায়, কি বলবো, তোমাদের দেখাবো দাঁড়া। এত সুন্দর লাগছে পাহাড়টা। এবার একটু আরাম করব, আগে তোমাদের দেখাবো। গাছ নিচ্ছে না, এইবার নিচ্ছে। দেখেছো কিরকম হয়ে রয়েছে মেঘটা, পুরো কালো মেঘ একদম, অথচ কিন্তু রোদ্দুর আছে। এই দিকটাই বেশি হয়েছে, এই যে ওই যে দাঁড়া দেখাচ্ছি, ওই যে পাহাড়টা না, ওই দিকটাই বেশি হয়েছে কালো মেঘ। মানে একটু আরাম করবো তো, উঠেই দেখবো বৃষ্টি হচ্ছে। আর এদিকে রোদ্দুর, অল্প অল্প রোদ্দুর রয়েছে। রিঙ্কু সব সাফ করেছে, সব বাসন মাজলো, এই যে মেজে মেজে এখানে রেখেছে, পরিষ্কার করছে সুন্দর করে। ওটা ভালো ছিল না, মাছ ভাজাটা, তেলটা দিয়ে ভাত খেলাম না মা। সব পুষবে, পরিষ্কার করবে। ও কালকে এটাও নিয়েছে, তোমাদের দেখাতে ভুলে গেছি, যে
এই তাওয়াটা, এই তাওয়াটাও নিয়েছে, দেখাতে ভুলে গেছে। ও দাদা পড়ে যাচ্ছে, এবার শুকিয়ে যাবে। এইসবে খেলাম, চুলটা এখনো ভেতর ভেতরে শুকায়নি। এত সুন্দর লাগছে না পাহাড়টায়, কি বলবো, তোমাদের দেখাবো দাদা। এত সুন্দর লাগছে পাহাড়টা। তবে একটু আরাম করব, আগে তোমাদের দেখাবো। দাদা দেখাচ্ছি, ফোকাস নিচ্ছে না, এইবার নিচ্ছে। দেখেছো কীরকম ইয়ে হয়ে রয়েছে, মেঘটা পুরো কালো মেঘ একদম, অথচ কিন্তু রোদ্দুর আছে। এই দিকটাই বেশি হয়েছে, এই যে ওই যে দাদা দেখাচ্ছি, ওই যে পাহাড়টা না, ওই দিকটাই বেশি হয়েছে কালো মেঘ। মানে একটু আরাম করবো তো উঠেই দেখবো বৃষ্টি হচ্ছে, আর এদিকে রোদ্দুর, অল্প অল্প রোদ্দুর রয়েছে। নিঙ্কু সব সাফ করেছে, সব বাসন মাজলো, এই যে মেজে মেজে এখানে রেখেছে, পরিষ্কার করছে সুন্দর করে। ওটা ভালো ছিল না, মাছ ভাজাটা, তেলটা দিয়ে ভাত খেলাম না মা। সব পুষবে, পরিষ্কার করবে। ও কালকে এটাও নিয়েছে, তোমাদের দেখাতে ভুলে গেছি, যে এই তাওয়াটা, এই তাওয়াটাও নিয়েছে, দেখাতে ভুলে গেছি। ও দাদা পড়ে যাচ্ছে, এবার শুকিয়ে যাবে। এখনো ওই ওরকমই হয়ে রয়েছে। চা নিয়ে এসেছি, দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি আর দেখছি। বাবা নীল এখন পড়তে যাচ্ছে, এখন 5টা বেজে গেছে। আমি একটা জিনিস করছি, দেখাবো। ওইটা বারবার করে করছি, আর এদিকে চাটা বসিয়ে আর ওটা করছিলাম। ওটা হোক তারপরে দেখাবো। অপেক্ষা এখন আসেনি, পড়তে জুম করি দেখাচ্ছি। এ বাবারে বসতে হলো। এ দেখো ট্রেনটা আস্তে আস্তে আসছে, ট্রেনটা আর ওইরকমই হয়ে রয়েছে পুরো ওয়েদার। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে বন্ধ। গরম চা খেতে পারি না, চাটা খাই। চলো পরে আবার কথা বলছি। দিয়েছি এ দেখো অনিয়ন উত্তপা টাইপের, আর এটা গ্রিন চিলি সস দিয়ে খাচ্ছে। আচার তেলে একটু ঝালি, এটা আসতেই বানিয়ে নিলাম। অনেকটা ইয়ে করে রেখেছি, পিষে ভালো করে রেখেছি, কালকে দেখাচ্ছি। আর এটা দেখেছো তো, এটা এলো, ওটা এলো, ওটা এলো, তিনটে নতুন জিনিস দেখেই আর ওটা বানিয়ে ফেললাম। ভিডিওটা আর বড় করতে পারবো না, দেখাচ্ছি। এটা বানিয়ে রেখেছি, ঠিক আছে। উড়ার ডাল মানে বিউলির ডাল আর চাল, আর তার মধ্যে গোটা কয়েকটা ধনে যে আছে। ভিডিওটা শেষ করছি, আর বড় করা যাবে না, ঠিক আছে। চলো টাটা বাই বাই, কালকে আবার আসবো। রোজকার ভিডিও রোজই করতে হবে। চলো টাটা বাই বাই।